ক্ষমতার দাপট বা প্রোটোকলের বেড়াজাল যে মা ছেলের সম্পর্কের কাছে কতটা তুচ্ছ তারই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন বর্তমান শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন। সম্প্রতি অসুস্থ মায়ের শয্যা পাশে সেবা করার একটি দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন আলোচিত এই শিক্ষামন্ত্রী। হাসপাতালের সেই কক্ষে সব পরিচয় ছাপিয়ে তার বড় পরিচয় হয়ে উঠেছিল তিনি একজন সন্তান। এই তো কিছুদিন আগেই তার অসুস্থ মায়ের পাশে বসে নিজের হাতে ইফতার করা এবং পরম মমতায় মায়ের মুখে খাবার তুলে দেওয়া দৃশ্য দেশবাসীর হৃদয়ে গভীর আবেগের সৃষ্টি করে। পদমর্যাদা বা বড় কোনো পদবি যে মায়ের আদরের কাছে কতটুকু ছোট, শিক্ষামন্ত্রী মিলনের এই সহজ সরল ভঙ্গিটি যেন সেটি মনে করিয়ে দিল। যত বড় অবস্থানে কেউ পৌঁছাক না কেন, বাবা মায়ের সেবাই জীবনের সবচেয়ে বড় গর্বের বিষয়। আমাদের ধর্মে এবং সংস্কৃতিতে বলা হয়েছে, মা বাবার পায়ের নিচে সন্তানের স্বর্গ। শিক্ষামন্ত্রী যখন তার মায়ের শয্যা পাশে বসে থাকেন কিংবা মায়ের কপালে হাত বুলিয়ে দেন, তখন সেই ধ্রুব সত্যটি যেন চোখের সামনে ভেসে ওঠে। নেটিজেনরা এই ছবির নিচে হাজার হাজার প্রশংসামূলক মন্তব্য করেছেন। অনেকেই বলছেন, সমাজ যখন পারিবারিক মূল্যবোধ হারিয়ে ফেলেছে, তখন একজন দায়িত্বশীল নেতার এমন আচরণ তরুণ প্রজন্মের জন্য বিশাল এক শিক্ষা। মায়ের ছায়া পৃথিবীর সবচাইতে নিরাপদ এবং শীতলতম আশ্রয়। বর্তমানে শিক্ষামন্ত্রীর মা গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই কঠিন সময়ে মিলন ভাই তার মায়ের যে সেবা করছেন তা দেখে সাধারণ মানুষও তার মায়ের জন্য দোয়া করছেন। আমরাও দোয়া করি, মহান আল্লাহ যেন এই মমতাময়ী মাকে দ্রুত সুস্থতা দান করেন এবং দীর্ঘ নেক হায়াত দান করেন। আ.ন.ম এহসানুল হক মিলনের এই মাতৃভক্তি আমাদের শেখায়, পৃথিবীর সব ব্যস্ততার মাঝেও মা বাবার জন্য আলাদা একটি সময় রাখা উচিত। মন্ত্রিসভার এই মানুষটি বুঝিয়ে দিলেন, রাষ্ট্রের দায়িত্ব পালন যেমন ইবাদত, তেমনি অসুস্থ মায়ের শয্যা পাশে বসে সেবা করাও পরম ইবাদত।